কিছু জানা আমার কোনো দোষ নাই, আমি তো নিয়ে গেছিলাম। আমি কিছু জানি না। আপনার এই রাস্কেল, আপনি কি ফাইজলামি করেন? আপনি এখানে কি করতেছেন? কে আপনি? আমার নাম তো রাস্কেল না, আমার নাম আসলাম। আপনি আসলাম হন আর যে মন চাই সেই হন, আপনি আমার ওয়াশরুমে কেন ঢুকছেন? ওয়াশরুমে ওই ভাবলাম একটু গোসল করে নেই, শরীর থেকে একটা মুরগি মুরগি গন্ধ আইতেছে, এই কারণে একটু গোসল করতে ঢুকছিলাম। হ্যাঁ, আপনার গা দিয়ে তো মুরগি মুরগি গন্ধই বের হচ্ছে। আমার মনে হচ্ছে আপনি একটা ঠাড়া মার্কা মুরগি চোর। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি এটা আমার কি কইলেন? আপনি কি আমারে দেখলে কোন দিকটা মুরগি চোর মনে হয়? আর গায়েতে মুরগির গন্ধ আইলে কি আমি মুরগি চোর হয়ে গেলাম গা? এই যে আপনার গায়ে তো সাবানের গেরান আইতাছে, আপনি কি এখন সাবান চোর? এই, বেশি কথা বলবেন না। আপনি কে বলেন তো? হ্যাঁ, আমার রুমে কি, আমার বাসায় কেন ঢুকছেন? এই যে আপনি তখন সঠিক জায়গায় আইছেন। আমার নামটা আসলাম, আপনার নামটা কি? আরে কি মুশকিল, আপনার নাম যে আসলাম সেটা তো আমি শুনলামই। এখন আপনি কে, আপনি সেটা বলতেছেন না কেন? আমি এই বাড়ির বড় কুটুম। আপনি কি? কি মুশকিল রে বাবা, আমি আপনাকে চিনতে পারতেছি না আর আপনি আমাকে উল্টাপাল্টা একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছেন। আপনি আমার রুমে ঢুকছেন কিসের জন্য, আগে সেটার প্রশ্নের উত্তর দেন। আপনার কথা নেই, আপনি ডিরেক্ট আমার বাথরুমে ঢুকে গেছেন। শোনেন, আমি কিন্তু আপনাকে এখন পিটাবো। সোজা সাপটা উত্তর দেন, কে আপনি? সত্যি সত্যি আপনার কথাবার্তা শুনে আমার ভয় লাগতেছে। প্লিজ আপনার মারামারি ধরাধরি পিটাপিটিতে যাওয়ার কোনো দরকার নেই, আপনার মাথার একটু ঠান্ডা করেন। আমি হচ্ছে আসমার বড় ভাই। ও আচ্ছা, মানে আপনি আসমা ভাবির ভাই? ভাবি? ও মানে আপনি সজীবের বোন, তার মানে আপনি আমার বিয়েন সাহেব। আরে খোদা দেহ, তোমার কি লীলা খেলা, আমি আমার বিয়েন সাহেবকে চিনতে পারি নাই। আর বিয়েন সাহেব, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আপনি এখন কথাবার্তা না বলে আমার রুমে ঢুকছেন কেন? না, ওই আসমা আমারে কইলো যে ডাইন পাশের রুমে যেতে, তো আমি ডাইন পাশের রুমে আইলাম একটু ওয়াশরুমে যাই ফ্রেশ হইতে, কিন্তু আসমা তো আমার এটা কয় নাই যে ডাইন পাশের রুমের ওয়াশরুম আমার বিয়েন সাহেব আছে। আরে আপনি এইরকম স্টুপিডের মতো হা 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 করতেছেন কিসের জন্য? আমার তো হাসি পাইতেছে, দেখেন কি কপাল, আপনি ওয়াশরুমে আসেন, আমি টেডি পাই নাই, ঢুকে গেছি গা। আপনার নামটা তো আপনি আমার কইলেন না। আমার নাম সাম্মা। কারাম্মা? আমার নাম সাম্মা। ও সাম্মা, সাম্মা, হ্যাঁ, বিয়াতে এরম গান আমি অনেক শুনছি আমগো দেশে, আম্মা আম্মা। এই এই কি বললেন আপনি? না মানে সাম্মা সাম্মা, আম্মা আম্মা একই রকম লাগে। আর ওই যে আম্মা মানে মা, মায়ের মমতার একটা ব্যাপার আছে না, আপনি এটা বুঝেন না? শোনেন, আমি সবকিছু বুঝতে পারছি। এখন ডান পাশের রুম এইটা না, ডান পাশের রুম ওইটা। আপনি দয়া করে প্লিজ ওই রুমে যান। হ্যাঁ? আরে আপনি আমার আগে কইবেন না, আমি তো এইটারে ডাইন পাশের রুম মনে করছিলাম। আর আপনার ওই যে যে সাবানটা দিচ্ছেন, এই সাবানটা গ্যারানটা কিন্তু আমার ভালো লাগছে। আপনার সাবানটা একটু দিবেন, আমি সাবানটা দিয়ে গোসল করুম, মুরগি মুরগি গন্ধ হইতেছে গায়ের থেকে। শোনেন, আপনি ওই ওয়াশরুমে যান, ওই ওয়াশরুমেও সেম সাবান আছে। যান এখান থেকে, যান। বাহ বাহ বাহ, কি চমৎকার, সব ঘরে সেল সাবান রাখছেন। ও বেঞ্চাপ, আপনি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনি যাবেন এখান থেকে। দেখতেছি আপনি রাগ করলে আপনার সুন্দর লাগে, মাশাআল্লাহ, কণ্ঠটাও কি সুন্দর, একদম মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেঞ্চাপ বিয়েটা কেমন খারাপ? কি সাংঘাতিক কথা রে বাবা, ডিরেক্ট ওয়াশরুমে। ভাবি, 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 শাম্মা। ভাবি তোমার ভাই আসছে? হ্যাঁ, আমার ভাই আসছে। ভাবি তোমার ভাই আমাকে কিছু না বলে আমার ঘরে আমার পারমিশন ছেড়ে কেন ঢুকলো? মনে হয় ভুল করে ঢুকে পড়েছে। আমি তো ভাইয়াকে ডান পাশের রুমে যেতে বলেছিলাম। আরে তোমার ভাই কি বোকা নাকি? ডান বাম চিনে না? তুমি কিছু মনে করো না শাম্মা, আমার ভাই আসলে বোকা না, সরল সোজা। শোনো ভাবি, তোমার না, তোমার এই যুক্তিটা আমি কোনোভাবেই মানতে পারতেছি না। কেন? আমার কথা তোমার বিশ্বাস হয় না? তোমার সব কথা আমার বিশ্বাস হয়, তবে তুমি এই মুহূর্তে যে কথাটা বললে না, ওটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। কি বলছো শাম্মা? আমি তো কিছু বুঝতে পারছি না। কি হয়েছে আমাকে খুলে বলো। কি করেছে জানো? কথা নাই বার্তা নাই, সে হুট করে আমার ওয়াশরুমে ঢুকে গেছে। কি কি লজ্জার কথা, ওয়াশরুমে ঢুকে পড়েছে? তারপর? না মানে ঠিক ওয়াশরুমে না, আমার রুমে ঢুকে গেছে। আরে আমি ওয়াশরুম থেকে বের হয়ে এরকম একটা অপরিচিত লোককে দেখে তো আমি ভয় পেয়ে গেছি। তাই তো, ভয় তো পাওয়ারই কথা। আসলে ভাইয়া প্রথমবার এসেছে তো, তাই জানে না কোনটা কার রুম।
আমি ডান পাশের রুমে যেতে বলেছিলাম, হয়তো ভুল করে ঢুকে পড়েছে। তুমি কিছু মনে করো না শাম্মা। আচ্ছা ঠিক আছে, কিছু মনে করলাম না। ও আচ্ছা ভাবি, আমার কস্টিউমগুলো যে একটু ধুয়ে দিতে বলেছিলাম, ধুয়ে দিয়েছো? হ্যাঁ, ধুয়ে একদম শুকিয়ে দিয়েছি। কোথায় রেখেছো? আমি তো আমার বেডের উপরে খুঁজে পেলাম না। আয়রন করতে হবে, তাও। তোমার আয়রন করতে হবে না, আমি আয়রন করে দিব। দেখো আবার ভুলে যেও না, কালকে কিন্তু আমার শুটিং। কি যে বলো না শাম্মা, তুমি আমার একমাত্র ননদ, তোমার এই কাজটাকে আমি ভুলে যাব? থ্যাংক ইউ ভাবি। তোমার ভাই আসলে টেবিলে খাবার দিও, একসাথে খেয়ে নিও। বিআইন সাহেব সুন্দরী, আপনি এইখানে? হ্যাঁ আমি এখানে, আপনি এখানে কি করছেন? শাম্মা বিআইন সাহেব, আমি তো আপনার পুরা ঘরটা খুঁজতেছি। কেন হঠাৎ করে আপনি আমাকে কেন খুঁজতেছেন? না, ওই যে আপনার